প্রিয় সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পর সমাচার, আপনারা হয়তো মৌখিকভাবে অবগত আছেন। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে অবগত করছি। গত 11/1/2026 বেলা 3 ঘটিকার সময় ঘটনাটি ঘটেছিল। আমি আপনারা জানেন আমার হার্টের অসুখ। অলরেডি আমার বডিতে দুইটা রিং পরানো অবস্থায় আমি প্রতিনিয়ত ওষুধ খাই। ওষুধ কেনার জন্য আমি সুরধুনিতে যাচ্ছিলাম আমার এলাকার ছোট ভাই এই সোহাগকে নিয়ে। এখানে আমি শহীদ বুলবুল সড়কের মাথায় অর্থাৎ মুক্তিযুদ্ধ অফিসের সামনে গিয়ে আমি অবরুদ্ধ হই। এই আমিনুল, লালু মিয়া এবং আমিনুলের জন্য। আমিনুলের সাথে আমার একটা মৌখিক একটা চুক্তি হয়েছিল জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে, যে জমি বিক্রির সময় সে সাথে থাকিবে এরকম। এখানে সাক্ষী ছিল 7 জন: বদর আমিন, হারুনুর রশিদ সাংবাদিক, জিলানি, বদর আমিন, আমি এবং আমাদের যে মসজিদের সামনে আমি সম্মেলন করতেছি লেবু ভাই। হ্যাঁ, লেবু ভাই এদের স্বাক্ষরিত আমাকে জমি বেচার, খন্দকার আব্দুর রৌফ আমাকে জমি বেচার জন্য অনুমতি দেয়। আমি তাদেরকে নিয়ে জমি করি। অলরেডি জমি কিছু বিক্রি হওয়ার পরে এই আমিনুল হাতে টাকা নিয়ে সে নিজে বিলি করছে এবং সে 7 লক্ষ টাকার উপরে নিয়ে নেয়। তারপরে আমি এটার প্রতিবাদ করি। প্রতিবাদ করে তারা এখান থেকে আমার যে সাক্ষী ছিল এদেরকে অবগত করে তাকে বিতরিত করি। কারণ লগ্ন অংশের যে এখানে লগ্ন অংশে সবাই পার্সেন্টেজ হিসাবে নিবে, এটা লিখিত ছিল। লেবু ভাই এর সাক্ষী লিখিত ছিল, কিন্তু সে এলোপাতারি ভাবে সে টাকা নিয়ে যায়। প্রায় 6-7 লক্ষ টাকা নিয়ে যায় এবং 200, 300, 500 করে আমি তাকে অনেক টাকা দিই। 3 বছর সে আমার টাকায় চলে। কিন্তু সে আমাকে মানমুখী হইয়া সে জমি বিক্রি হোক বা না হোক, আপনার ওয়ারিশগত ঝামেলা থাকুক বা না থাকুক, আমার টাকা আমাকে দিতেই হবে, এরকম ভাবে প্রেসার ক্রিয়েট করে। আপনারাই বলেন সম্মানিত সাংবাদিকগণ, আমি আমার ওয়ারিশের জমির টাকা তাকে আমি কেন দিব, কোন স্বার্থে দিব? তার কাছে আজ পর্যন্ত আমার এক্সট্রা কোনো ডিড ডকুমেন্টস নাই। এটা সবাই স্বীকৃত, যারা 7 জন ওখানে ছিল, সাংবাদিক হারুনুর রশিদও ছিল। হ্যাঁ, সবার সামনে এটা হয়েছে। যাই হোক, আমি সুস্থ তদন্তের সাপেক্ষে আমাকে সেই 11 তারিখে 3টার সময় আমাকে ধরে নিয়ে যায় এই মুক্তিযুদ্ধ অফিস থেকে। সে আমাকে মারধর করে, লোক দিয়ে মারধর করে আমাকে আহত অবস্থায় সে তার এলাকায় ধরে নিয়ে যায় মাহফুজের দোকানের সামনে নিয়ে যায়। সেখানে আমার ভাই বোনকে, আমার ফোন ওরা আগেই নিয়ে নিয়েছিল। ফোন চাওয়ার পরে কয় ভাই বোনদের ফোন দে, চেক নিয়ে আয়। আমি একটা চেক দেই এবং তারা 4 ফর্দের 100 টাকার একটা স্ট্যাম্প এবং 50 টাকার 3টা স্ট্যাম্পে তারা আমার স্বাক্ষর নেয়। স্বাক্ষর নেওয়ার পরে এই তারিখে আমাকে বলে যে ঠিক মতন টাকা না পেলে জেল জুলুম হত্যা খুন সে করিয়ে ফেলিবে। এরপরে আতঙ্কিত হইয়া আমি সবার সাথে এলাকায় এবং আমার এফডিসিতে এবং সবার কাছে, এলাকার মুরব্বীর কাছে অবগত হইয়া আমি এই সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হই এবং মামলা করতে বাধ্য হই। মামলার নাম্বার হলো 64/26 মামলা আমি করি। কিন্তু এখানে উল্লেখ থাকে যে আমি এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে খন্দকার আব্দুল হামিদ আমার চাচা সাথে মামলা ঝামলা চলিতেছে। আমি জিডি করি, জিডি নং হচ্ছে 618। আমি জিডি করি এবং আমার ছোট কাকা খন্দকার আব্দুর রৌফ জিডি করে, তার জিডি হচ্ছে 510/2024। আর আমি জিডি করি আমি জিডি করি 510 নম্বর 2024 সালে। এবং আমার চাচা জিডি করে খন্দকার আব্দুর রৌফ, মানে আমার চাচা, আমি যার জমি বিক্রি করতেছি, সে করে জিডি 2025-এ মামলা নং 600, মানে জিডি নং 618। এখন কথা হচ্ছে, সে আমিনুল যে আমাকে ধরে নিয়ে গেল এর কোনো যোগসূত্র আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
যেহেতু আমার ওয়ারিশগণদের ভিতরে এর উৎসাহদাতা বা হুকুমদাতা লুকিয়ে আছে, আমি আপনাদের মাধ্যমে তদন্তের মাধ্যমে এর সঠিক একটা শুরু হওয়া চাই। এবং আমি আমার ওয়াইফ, আমার ভাই একজন ডিজিএম, সে ঢাকায় থাকে, আমার বোন একজন লয়ার এবং জাতীয়বাদী শক্তির কোকো ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ঢাকাতে, আমার বড় বোন জান্নাতারা বেগম, আমার ভাই বিএনপির অনুসারী, আমি জন্মলগ্ন থেকে, আমার বাপ জন্মলগ্ন থেকে সম্মানিত রুবেল ভাই আমার ফ্যামিলি সম্বন্ধে মানে 3 আসনের এমপি, আমার ফ্যামিলি সম্বন্ধে সম্পূর্ণ অবগত। হ্যাঁ, ওই ফ্যামিলি সম্বন্ধে সম্পূর্ণ অবগত। হ্যাঁ, অবগত। আমরা জন্মগতভাবেই আমরা বিএনপি অনুসারী। আজকে বিএনপির হইয়া আমি বিএনপি দ্বারা নির্যাতিত আমিনুল ইসলাম কথিত বিএনপি করে একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং স্থানীয় এলাকায় তার অনেক, আপনারা সাংবাদিকরা বলাবলি করলেই আপনারা জানতে পারবেন সে লোক হিসেবে কেমন। যাই হোক, আমি আমার ফ্যামিলির জন্য আমি এখানে একা থাকি, আমার ওয়াইফ আর আমি একা থাকি, আমি ভীষণভাবে নিরাপত্তা ফিল করিতেছি। আপনারা এর একটি সঠিক সুরাহা করবেন এবং এই মামলাকে 64-26 মামলাকে মানে দ্রুত একটা এজাহারভুক্ত করে আসামিগণকে ধরার জন্য আপনাদের মাধ্যমে একান্তভাবে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।